কারণ আল্লাহ পাকের দয়া মেহেরবানি ছাড়া ভালো কাজই কোনো বান্দা করুক আর মন্দ কাজই করুক, এই উভয়টার মধ্যেই কিন্তু আল্লাহ পাকের দয়া আছে। আর দয়াটা উভয় কাজের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আর এটা এই জন্যই রেখেছেন, বান্দা আল্লাহকে কতটুকুন খেয়াল রাখে আর কতটুকুন বেয়া খেয়াল রাখে। যখন কোনো বান্দা অন্যায় অপরাধে লিপ্ত হয়েও আল্লাহ পাকের সাহায্যের জন্যে, সহযোগিতার জন্যে অনেক আবেদন নিবেদন করে, চোর যখন চুরি করার মধ্য দিয়ে যখন বুঝতে পারে যে তাকে ধরে ফেলবে এরকম একটা অবস্থা, তখন ওই জায়গাতে কিন্তু যে ব্যক্তি চুরি করতে যায় অন্যের মাল, অন্যের সম্পদ, তার ভেতরেও কিন্তু আল্লাহ পাকের একটা ভয় থাকে, আল্লাহ পাকের কাছে চাওয়ার একটা ইচ্ছা তার ভিতরে প্রবল বেগেই থাকে। এখন কথা হলো, এই চুরি করেওয়ালা ব্যক্তি আল্লাহ পাককে যে মুসিবত থেকে বাঁচার জন্যে, রেহাই পাওয়ার জন্যে আল্লাহকে স্মরণ করে, এই স্মরণ, এই মনে পড়া, আর কোনো বান্দা যদি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, এই স্মরণ করা আর মনে করা উভয়টা কি এক? উভয়টার মধ্যেই পার্থক্য রয়েছে। এক জায়গাতে আল্লাহ পাক বান্দা কিভাবে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে, ধৈর্য ধারণ করবে, এই কথা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আর বান্দা তার ব্যক্তিগত কোনো কাজে যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদে নিপতিত হয়, তখন যে আল্লাহকে স্মরণ করে ওই জায়গাতে যদি আল্লাহ তার প্রতি দয়া না করে, তাহলে ওই মুসিবত থেকে বান্দা হোক আর বান্দি হোক বাঁচা এবং হেফাজত পাওয়ার, সংরক্ষিত হওয়ার কোনো ব্যবস্থা অন্য কোনো মালিকের কাছে নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর মূলত আমার বয়ানের মূল বিষয়টাই হলো, আল্লাহ পাক আমাদেরকে কিসের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, ধৈর্য ধারণ করা, আল্লাহ নিজে বান্দাকে বলেছেন। এই বিষয়টাকে সামনে রেখেই কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে করতে থাকা আল্লাহ পাকের তৌফিকে, যে কথাগুলো আমাদের প্রত্যেকেরই জন্য দরকার। দুনিয়ার লাইনে আল্লাহ রাজি এবং খুশি থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো থাকে, দুনিয়া যেন কল্যাণকামী হয়, আখিরাতে যেন নাজাতের কারণ হয়, এমন কিছু কথার ব্যবস্থা আল্লাহ যেন করে দেয়। আমরা বলি আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বান্দাকে আল্লাহ পাক বলতেছেন যে নামাজ কায়েম করো, ইউকিমুনাস সালাত, এবং পরে বলতেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে সে আমার রাস্তা ব্যয় করে। তারপরে বলতেছেন আল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তা ব্যয় করে। আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত ঈমানদার। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্যে রেখে দিয়েছি ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে কি বুঝলাম এই আয়াতে কারিমা থেকে? আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ অন্য জায়গার মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিন তো হলো তারা যারা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের বিষয়ে আমার ঈমান আছে। তারপরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যের উপরে আল্লাহ পাক যে অদৃশ্য, ওই অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করে তারপরে সে নামাজকে কায়েম করে। ওয়া ইউকিমুনাস সালাত, সে নামাজকে কায়েম করে। নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ পাক যত নবী দুনিয়াতে আগমন করেছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নামাজের জন্য তাকিদ করেছেন। এরকমভাবে আমরা নবী থেকে নিয়ে যত মানুষ এই পর্যন্ত এখনো পর্যন্ত আছে জীবিত, প্রত্যেককেই আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন। শুধু মানুষের জন্য নয়, মানব এবং দানব, পশু পক্ষী, যা কিছু আমরা দেখি আর যা কিছু আমরা দেখি না, প্রত্যেককেই আল্লাহ পাক তার নিজ নিজ জায়গা থেকে নামাজের হুকুম করেছেন। যেরকম আল্লাহ পাক গাছপালা এরকমভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। এই গাছের কাজ হলো সে তার মালিককে স্মরণ করবে দাঁড়িয়ে থেকে, ওইটাই হলো তার নামাজ। এরকমভাবে আমরা যদি গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল যা কিছু আমরা দেখতে পাই, চার পা জানোয়ার যতগুলো আছে সবগুলোর মধ্যে আমরা খেয়াল করলে দেখতে পাবো আল্লাহ পাক সমস্ত চার পাওয়া জানোয়ারদেরকে আল্লাহ পাক রুকু অবস্থায় রেখে দিয়েছেন। গাছকে আল্লাহ পাক দাঁড়ানো অবস্থায় রেখে দিয়েছেন। আর অন্যান্য প্রাণী তাদেরকে আল্লাহ পাক রুকু অবস্থায় রেখে দিয়েছেন। এরকমভাবে আমরা যখন সাপ, ব্যাঙ, এরকম অন্য অন্য আরও যত এরকম পানির মধ্যে বসবাস করে সমস্ত প্রাণীকে আল্লাহ পাক সেজদারত অবস্থার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এরকম পাহাড় পর্বতকে আল্লাহ পাক হাঁটু গেড়ে দাঁড় করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দিদিওকে এই কথাই বোঝাতে চান, দেখ বান্দা, শুধু নামাজের হুকুম তোর জন্য করি নাই, আমি আল্লাহ যত কিছু বানিয়েছি সমস্ত কিছুকেই আমি তার নিজ নিজ জায়গা থেকে তার নামাজ আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পশু পক্ষী যা কিছু দেখি তারাও নামাজের মধ্যেই আছে। যে বলতেছেন গরু বলেন আর মহিষ বলেন, বেড়া, দুম্বা বলেন, এরা যে রুকুর হালতে আল্লাহ পাক রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, যতদিন তারা জীবিত থাকবে রুকু থেকে আল্লাহ তাদেরকে সেজদার বিধান দিবেন না, তাদেরকে আল্লাহ পাক রুকুরই বিধান দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ পাক আর অন্য অন্য ব্যাঙ, সাপ এইগুলোকে সেজদার অবস্থায় আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। মাটির সাথে মিশা ছাড়া তারা চলাফেরা করতে পারে না। আল্লাহ পাক এক এক হুকুম যে এক এক সৃষ্টির উপরে আল্লাহ পাক করেছেন, এই নামাজগুলো দিয়ে তারা নাজাতের কোনো মাধ্যম তাদের দ্বারা হবে না, তাদের এই নামাজ মুক্তির কারণ হবে না। এটা হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক তাদেরকে এইভাবে হুকুম করেছেন, তারা এইভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক এই জায়গার মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, হে মানব জিন জাতি, তোমাদেরকে আমি আল্লাহ পাক বলতেছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কিসের জন্যে? তোমাদেরকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি আমার ইবাদত আর বন্দেগী করার জন্যে।
আল্লাহ পাক কোরআনে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক মানব জাতির জন্য যে সাজেশন দিয়েছেন, নামাজের মাধ্যমে দিদার আল্লাহ পাক করবেন, এই কথা বলেছেন। আল্লাহ পাক দিদার করে নামাজের মাধ্যমে, এটা শুধু মানব জাতির নামাজ, এটা অন্য কোনো প্রাণীর নামাজের ব্যাপারে আল্লাহ পাক এরকম হুকুম করেন নাই। এই জন্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর প্রিয় হাবিব বলেন, রে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব নেবেন। যার নামাজ ভালো হয়ে যাবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আর যার নামাজের হিসাব নেওয়ার জন্যে আল্লাহ পাক ওয়াদার করবেন, প্রস্তুতি নেবেন, মান উসিবা মান হাসাবা ওমান উসিবা ওমান উকিবা। যদি কোনো ব্যক্তির ব্যাপারে, বান্দা হোক আর বান্দি হোক, কাহারও ব্যাপারে যদি হিসাব নির্ধারণ করে দেয়, কারো পক্ষে সম্ভাবনা জান্নাতে যাওয়া। কারণ আমরা এর এমন দুর্বল, আল্লাহ পাক নিজেই বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানব জাতিকে সবচেয়ে দুর্বল করে বানিয়েছি। আল্লাহ মানুষকে সবচেয়ে কি করে বানিয়েছেন? দুর্বল করে আল্লাহ বানিয়েছেন। কারণ একটা মানুষের কোনোদিন 1 টন খাবার লাগে না। এমন এমন প্রাণী আল্লাহ পাক, এমন এমন মাছ সাগরের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, এক একটা মাছের কয়েক টন খাবারে হলেও এক বেলা খাবার তার পরিপূর্ণ হয় না। কিন্তু মানুষ কি 1 টন খাবার খেতে পারবে? খাবারের দিক দিয়ে বলেন, শক্তির দিক দিয়ে বলেন, বিভিন্ন দিক দিয়ে যদি আপনি খেয়াল করেন, মানুষ ছাড়া আল্লাহ অন্য অন্য প্রাণী বানিয়েছেন। আল্লাহ পাক তার শক্তি বেশি, তার ক্ষমতা বেশি, তার টেকনিক বেশি, তারপরেও আল্লাহ পাক তার ব্যাপারে মর্যাদার কথা বলেন নাই। আল্লাহ পাক শুধু মানুষের ব্যাপারে বলেছেন, বান্দা বান্দি, তোমাকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্যই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। অন্য অন্য যত প্রাণী দেখো, সমস্ত প্রাণী হলো তোমার খেদমতের জন্যে। বলুন তো, মাছ কার খেদমতের জন্যে? মাছ হলো মানুষের খেদমতের জন্যে। গুস এটা মানুষের খেদমতের জন্যে। এরকম যত দুধ বলেন, মধু বলেন, খেজুর বলেন, পুষ্টি জাতীয় যত খাবার, যত যা কিছু আমরা দেখতে পাই, সমস্ত কিছুই আল্লাহ পাক মানুষের সুবিধার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মাটির মধ্যে একটা বীজ যদি বান্দা বপন করে, এই মাটি থেকে আল্লাহ পাক এই বীজের মাধ্যমে আল্লাহ পাক গাছ বানিয়ে, এই গাছ থেকে আল্লাহ পাক সুস্বাদু ফল বানিয়ে আল্লাহ বান্দা বান্দিকে খাওয়ায়। এটা এই জন্য খাওয়ায়, বান্দার বান্দির জন্য খাবার খেয়ে ক্যালসিয়াম ভিটামিন পরিপূর্ণ হওয়ার পরে সেই জন্য সুস্থ সবল অবস্থায় আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আর এই জন্যই আল্লাহ পাক বলেছেন, বান্দা সব কিছু তোমার জন্য বানালাম, আর তোমাকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র ইবাদত করার জন্য বানিয়েছেন। প্রশ্ন হতে পারে,
তাহলে আমার চাকরি করতে হয়, দোকানদারি করতে হয়, শিক্ষকতা করতে হয়, দুনিয়ার লাইনে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে হয়, বীজ বপন করতে হয়। এই যে কাজগুলো, কর্মগুলো, এইগুলো কখন করব? যদি আমাকে আল্লাহ ইবাদতের জন্যই বানায়। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলতেছেন, রে দুনিয়ার মানুষ, তুমি কৃষি করো আর চাকরি করো আর শিক্ষকতা করো আর যাই কিছু করো না কেন, সময় মতো যদি 5 বার আল্লাহ পাকের নামাজ আদায় করো, হুকুমটাকে তুমি যদি পালন করো, পালন করার পরই যদি দুনিয়ার লাইনে যত বৈধ কাজ আছে সমস্ত বৈধ কাজগুলো করার মধ্য দিয়ে এই চিন্তা করো, নামাজের সময় হলে নামাজ পড়তে হবে, আর এই কাজগুলো করতেছি আমার পরিবারবর্গ তাদেরকে যেন অন্যের কাছে হাত না পাততে হয়। রিজিকের অন্বেষণের জন্য যদি কাজ করে বান্দার এই কাজটাও ইবাদতের মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার বান্দিকে আল্লাহ বলতেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলতেছেন বান্দার বান্দিকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। এই বান্দার বান্দি যখন রাত্র গভীর হয়ে যায়, যখন তার চোখে ঘুম এসে যায়, তার আগ মুহূর্তে যদি আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে অথবা নামাজ পড়ে অথবা যদি জিকির আজকার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলুন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম ভাবে যদি তাসবিহ তাহলিল শুয়ে শুয়ে পড়তে থাকে অথবা কুরআনুল কারীম থেকে একটা সূরা পড়লো, সূরা ইখলাস, এরকম ভাবে পড়তে লাগলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দার বান্দি রাতে বিছানার মধ্যে শুয়ে শুয়ে যখন এইরকম ভাবে যদি কোরআন তেলাওয়াত করতে থাকে, সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকে, আর পড়া অবস্থায় যদি সে ঘুমিয়ে যায়, তাহলে ফেরেশতারা ওই বান্দার আমল নামার মধ্যে ঘুমের আগে যে তাসবিহ পড়তেছিল, যে কোরআনের আয়াত পড়তেছিল, সারা রাত জেগে থেকে বসে বসে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হতো, ফজরের নামাজের নিয়তে যদি বান্দা শুয়ে যায়, বান্দি শুয়ে যায়, তাহলে ওই যে ঘুমের আগে কোরআন তেলাওয়াত করেছিল, এই তেলাওয়াতের বরকতে রাতভর কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দা বান্দির আমল নামায় ফেরেশতারা লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কঠিন না সহজ? আমি যে কাজই করি না কেন সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো যদি আমি করতে যাই তাহলে সহজ। এরকম আমি সূরা জানি না, সূরা ইখলাস জানি না, সূরা ফালাক জানি না, আমি তো এইটুকু জানি আল্লাহ আল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ। যদি এই তাসবিহ পড়তে পড়তে আমি যদি ঘুমিয়ে যাই, রাতভর জেগে থেকে তাসবিহ পড়লে যে সওয়াব হয়, ঘুমানোর মধ্যেও আল্লাহ পাক এই সওয়াব বান্দার আমলনামা লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বান্দা যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ফজরের নিয়ত করে যদি ঘুমিয়ে যায়, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, তাহলে বলতেছে এরকম সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত গুনাহ ছিল বান্দার, সমস্ত গুনাহ খাতাগুলো বান্দার আমল নামা থেকে উঠিয়ে নেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এরকম ভাবে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত বান্দা যদি ভুলে অথবা অজানায় কোনো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে এক নামাজ থেকে অন্য নামাজের অপেক্ষায় থেকে যদি সেই নামাজ জামাতের সাথে অথবা একাকীভাবে আদায় করে মধ্যখানে যে গুনাহ হয়, নামাজের বরকতে বান্দা বান্দির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ibaduddin man aqamaha faqad aqamaddin wa man hadamaha faqad hadamaddin। নামাজ হলো ইসলামের একটা খুঁটি। এই খুঁটিকে যদি কেউ সংরক্ষণ করে হেফাজত করে, সে যেন ইসলামকে হেফাজত করলো। আর যদি নামাজকে কেউ যদি এরকম সময় মতো আদায় না করে, সে যেন একটা খুঁটিকে বিনষ্ট করে ফেললো, নষ্ট করে ফেললো।
এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের যত কাছাকাছি থাকা যায়, কাছাকাছি আসা যায়, অন্য কোনো আমলে, অন্য কোনো ইবাদতে এতটুকু কাছাকাছি হওয়া যায় না। তাহলে নামাজ আমাদের একান্তই জরুরি, দরকার না? দরকার না? আল্লাহ পাক এটা আমাদেরকে হুকুম করেছেন 5 বার নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক শরীর স্বাস্থ্য সুস্থ রেখেছেন। আল্লাহ পাকের হুকুম পালন করার পরে অন্য অন্য যত আমল আছে এইগুলো হলো আমার জন্য, আর নামাজটা হলো আল্লাহ পাকের হুকুম। আর এই নামাজে যদি আপনি ইহতিমামের সাথে আমি আর আপনি পড়ি, যত্ন সহকারে যদি হেফাজত করি, তাহলে আল্লাহ পাকের প্রিয় হাবিব বলতেছেন, দুনিয়ার লাইনে বান্দা এবং বান্দির রিজিকের যে একটা পেরেশানি ভোগ করতে হয়, রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি সময় মতো 5 বার নামাজ আদায় করে, আল্লাহর প্রিয় নবী সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলে, ওই বান্দা এবং বান্দির রিজিকের পেরেশানি আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন, আমাদের সেলুনে গিয়ে বিভিন্ন ধরনের সুন্দর করে গুছিয়ে গাছিয়ে লম্বা টাইম নিয়ে চুল কাটার সময় হয়, এরকম মা বোনদের পার্লারে গিয়ে ঘন্টার ঘন্টা সাজুগুজু করার সময় হয়, এরকম আমাদের যুবক ভাইদের বিভিন্ন ধরনের স্টাইল করতে ঘরের মধ্যে অথবা ঘরের বাহিরে সময় হয়। কিন্তু নামাজের সময় যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এরকম মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা সালাতের দিকে আসো, বান্দার কল্যাণের দিকে আসো। যুবকের খবর নাই, মুয়াজ্জিন ডাকতেছে কল্যাণের জন্য আসো, সালাত আদায় করার জন্য আসো। বান্দার খবর নাই, যুবকের মুখের মধ্যে এরকম ভাবে সে ক্রিম ব্যবহার করে আয়নার মধ্যে 5 মিনিট 10 মিনিট মুখটাকে দেখে যতন করে, কিন্তু যুবকের এই খেয়াল নাই, আমাকে আজ যুবক রাখা হয়েছে, কিছুদিন পরে আমাকে বৃদ্ধ করা হবে, আমাকে আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে। সব কিছুর মধ্যে আমাদের সময় হয়, কিন্তু নামাজের জন্য আমাদের সময় হয় না। মা বোনদের বিভিন্ন ধরনের টিভিতে সিরিয়াল দেখার সময় হয়, কিন্তু ওযু আর গোসল পাক পবিত্রতা সময় মতো করার জন্য সময় হয় না। এরকম মা আর বোনেরা ফরজ গোসল ফরজ হয়ে যায় সকাল 9টা 10টায় ফরজ গোসল করে, অথচ যদি ফরজ গোসল রাত 3টায় গোসল ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি গোসল থেকে পবিত্র না হবে, নাপাক থেকে পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা বান্দা বান্দির জন্য লানত করতে থাকে। এই বান্দা যদি জমিনে পাও দেয়, জমিন তখন ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ, রে বান্দা সাবধান সাবধান, জোর কদমে হেঁটো না, কিছুদিন পরে তো আমার ভেতরে আসবে, ব্যবহারটা কেমন ভালো করে বুঝবে। এরকম গর্ব করে তুমি যে হাত দিছো, তুমি যে অপবিত্র অবস্থায় এরকম খালি পায়ে আমার শরীরের সাথে আমার সাথে তোমার পাটা মিলিয়ে দিলে। এই জন্য আল্লাহ বলেছেন, যদি না পাক আমার শরীর হয়ে যায়, আমি যদি জমিনে বের হই, তাহলে জুতা স্যান্ডেল পা ছাড়া বের হবো না, কারণ জুতা স্যান্ডেল যদি আমি পায়ে রাখি তাহলে জমিনের সাথে আমার পাটা লাগবে না। এই জন্য খুব খেয়াল করতে হবে, রাত যদি আমার ফজরের আগে আগে যদি এরকম গোসল ফরজি হয়ে যায়, কমপক্ষে আমি ওযু ইস্তেঞ্জা করে সাথে সাথে আমি ওযু করে শুয়ে পড়বো, যদিও গোসল না করতে পারি, এই নিয়ত করে ঘুমাবো। এখন রাত যদি 3টার সময় গোসল করতে যায়, আশেপাশের অনেক ভাই এবং বোনেরা আছে, তাদের ঘুমের বিঘ্নতা হতে পারে। এই নিয়তে যদি আপনি শুধু ওযু করে ঘুমিয়ে যান, তাহলে ফজর আযান দেওয়ার সাথে সাথে যদি আপনি গোসল করে পবিত্র হয়ে যান, এতে আপনার দোষ নাই। কিন্তু 8টা বেজে গেল, বেহায়া আর বেলাহাজার মতো 8টার সময় রাস্তায় বের হন,
তাও আবার এরকম ভালো পোশাক না পরে, এরকম লুঙ্গি না পরে, এরকম একটা হাফ প্যান্ট পরে বের হন, বোঝা যায় এখনো আপনি স্বাবলম্বী হন নাই। অথচ 2 ছেলে 2 মেয়ের বাবা হয়ে গিয়েছেন, তারপরে এখনো হাফ প্যান্ট পরে সকাল 9টায় রাস্তায় আপনি ব্রাশ করেন। বলতেছে ওই ব্যক্তির যে বেহায়া দ্বিতীয় অন্য কোনো ব্যক্তিকে দেখা যায় না। কত বড় বেহায়া! আর লাশ যদি বিদায় হয়ে যায়, যার হায়া নাই তার ঈমান নাই, যার হায়া আছে তার ঈমান আছে। ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে কি করে সকাল 8টায় রাস্তায় ব্রাশ করে, অথচ দাঁত মাজার সময় আল্লাহওয়ালারা বলেন হাঁটাহাঁটি করা নিষেধ। এরকম আল্লাহওয়ালারা যা দিক নির্দেশনা দিয়েছেন যদি কেউ মান্য না করে, তাহলে তার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। আপনি একজন মানুষ হয়ে কিভাবে আপনি হাফ প্যান্ট পরেন, হাঁটু বরাবর হাফ প্যান্ট পরে আপনি এরকম ভাবে আপনার বুক এরকম পিঠ পেট খালি করে রাস্তায় এরকম বাস করতে থাকেন, এটা আপনি মনে করেন ভদ্রতা? আসলে এটা ভদ্রতা না। আপনি মেয়েকে বিবাহ করিয়েছেন, এরকম আপনি ছেলেকে বিবাহ করিয়েছেন, খাবারের টেবিলে খাবার দিয়েছেন, অর্ধেক মানুষ এরকম ফেলতেছে খাবারটাকে, এরকম কিছু মিশিয়েছেন ইচ্ছা করলেও যে কেউ বেশি খাবে এরকম যেন না খেতে পারে। বাবুর্চিকে বলছেন যে এরকম ডালডা মালডা বিভিন্ন কিছু দিয়া খাবারটা যেন কেউ বেশি না খেতে পারে। আপনার নিয়ত খারাপ, আর যে ব্যক্তিরা খাবার খাবে অর্ধেক ফালাবে, এটা মানুষের কোনো খাবার হতে পারে না। আমাদের এলাকায় আমার নিজেরও গরু আছে, গরুকে যখন খাবার দেই, গরুর অভ্যাস হলো অর্ধেক খাবার খাবে আর অর্ধেক ফেলে দিবে। আমার সমাজের মধ্যে কিছু বান্দা আছে, কিছু বান্দি আছে, আধুনিকতায়, ভদ্রতায়, সভ্যতায় এত আগিয়েছে, এত সামনে বাড়িয়েছে, বাড়তে বাড়তে গরু পর্যন্ত বাড়িয়েছে। এভাবে যদি তাদেরকে আমরা ওয়াজ না করি, বাড়তে বাড়তে কোন পর্যায়ে যাবে আল্লাহই ভালো জানেন। এই কিছু খাবার খাওয়া আর কিছু ফেলে দেওয়া, এটা মানুষের খাবার না, এটা মানুষের খাওয়া না। মানুষের খাবার হলো দস্তরখান বিছাবে, এরকম খাবার পড়ে গেলে আবার উঠিয়ে নিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পড়ে যাওয়া লুকমাটা তুলে আবার খায়, তাহলে আল্লাহ পাক ওই খাবারের মধ্যে তার বরকত দিয়ে দেয়। মুসলমানের খবরই নাই, ভদ্রতা এত পরিমাণে আগে গেছে আমাদের যে আমরা মানুষত্ববোধ হারিয়ে ফেলেছি। সময় স্বল্পতার কারণে বড় বয়ান সামনের দিকে আগাতে পারলাম না। এই পর্যন্তই, ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে নামাজি সম্পর্কে আলোচনা। আজকে এই পর্যন্তই। আমাদের মসজিদের সভাপতি সাহেব আপনাদেরকে অল্প কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমরা হাজির হয়েছি